বিক্রির ভিতরে বুঝবেন এটা তো আমাদের এখানে কমিশন আন্ডার সরকার দিয়ে ইভেন্টাইজ দিতেছে। আর পরে ট্রেড লাইসেন্স আছে আমাদের ঘরের আমাদের মনে করেন ইলেকট্রিক কালার যেগুলো কি আমরা বাড়ি থেকে আনে এই মনে করে নিয়ে আমরা পারবো। এটা আমাদের খরচ আছে, আমাদের কর্মচারী আছে, তারপরে আমরা আমাদের বেতন আছে, এই দোকানের লাইট সব কিছু হিসাব আমাদের মূল্য তালিকা আমাদের যেখানে ম্যাজিস্ট্রেট আছে আপনাদের থেকে খুচরা বাজারে কত টাকা দিয়ে মাল কিনে এবং তারা কত টাকা বিক্রি করবে এটা আমাদের আপনি সচেতন না হন, আপনিও আরেক জায়গা থেকে ওখান থেকে আপনার সাথে এই জিনিসটা আমরা মনিটরিং করতে হবে, কারণ খুচরা বাজারটা আরো বেশি সিন্ডিকেট করে আপনাদের থেকে কত টাকা বিক্রি করে আপনার তো দোকানে আপনি কি বিক্রি করতেছেন কিছু নাই মরিচ আছে বাইশ টাকা কি ফিক্স বিক্রি করছে নাকি কম বেশি করছে? 5 টাকার পর আবার 20 থেকে 22 টাকা বাকি বিক্রি করছে শর্ষিন্দা কত বিক্রি করছে? 27 টাকা সর্বোচ্চ 27 25 থেকে 27 আচ্ছা 27 টাকা সর্বোচ্চ 27 টাকা আর কি বিক্রি করছে? দুইটা আইটেম না আজকে দুইটা আইটেম না পেঁপে আছে না মনে এই জালিগুলো 30 টাকা করে এই জালিগুলো 30 টাকা এই ফিক্স কাঁচা মাল তো এটা ধরে রাখা এটা আমরা কালকে এই কষ্ট করে মূল্য তালিকাটা লাগাই নিয়ে মূল্য তালিকাটা লাগাবেন আজকে আপনাদের থেকে আমরা মূল্যটা পেলে খুচরা বাজারটা মনিটরিং করব আপনাদের কি বাধ্য করে এগুলো লিখতে 200 টাকা কি বাধ্য করে তাহলে আমরা ওই দিকে দেখলাম 150 থেকে 180 170 থেকে 200 এখানে ফিক্স 200 টাকা লেখা আছে ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরির মধ্যে আপনারা 200 টাকা তারপর আমরা ক্যাটাগরি মানে সর্বোচ্চ আজকে ভাইয়া যদি কিছু না মনে করেন আমাদেরকে মরিচের বিক্রি রেটটা যদি একটু দেখাতেন ভালো হতো, কারণ হচ্ছে মরিচ নিয়ে আমরা আজকে যত দোকানে গেছি মরিচ নিয়ে বিতর্ক, মরিচ নিয়ে যা সমস্যা একটু যদি দেখাতেন ভালো হতো। না বাকি বিক্রি করেন ওটা না, কত বিক্রি করছেন ওটা তো লিখছেন আজকে অবশ্যই বিক্রি দেওয়া না বাকি বিক্রি করলেও তো আপনার গাছ লিখে রাখবেন না বাকি লিখলেও আপনি তো আপনার হিসাবে বাকি কথাটা তো অবশ্যই খাতা সবার আগে লেখে। আমি এখানে বাকি বিক্রি করছি না, আমি আজকে এখন হিসাব করি না, কালকের হিসাবটা করছি 10 তারিখের হিসাবটা আমি আজকে আমার এখানে আরেকটা ডায়েরি আছে ফেনীবাজার ডেলিগেট সিওপি, সেগুলো আমার যে কালেকশন মেনু নিয়ে গেছে তিনটা আছে ঠিক আছে, একটা আছে একটা বাহিরে, এটা আছে ডায়েরি তিনটা আছে, তিনটার ভিতরে হিসাব 3 বার হিসাব লাগা 27 টাকা বিক্রি করে আমরা ওনারা সব
আরো আলুর দোকানগুলো আরো আছে না? এই বসো 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 সবাই তো কাঁচা তারপরে কি বিক্রি করছেন? কত করে বিক্রি? 32-30 ক্যারেট কত করে ছিল? 111 টাকা 220 বলছি। 111 টাকা টমেটো 220 টমেটো 111 টাকা। আপনাদেরকে পরিচিত ব্যাপার আজকে পাইকার কত রেট? জমিতে এখানে 150 থেকে 220 ওইটা যেটা ভালো ওইটা তার ভালো না ভাইয়া শুনেন আমি বলি আপনিও বুঝেন। মরিচ ভালো যদি পাইকারের মতো যদি 70 টাকা ব্যবহার করে তো যারা খুচরা বিক্রি করতেছে তাদের অবস্থা মরিচের যে শোরুমগুলো আছে যেমন আপনার স্বপ্ন এগুলো আছে, এগুলো তো এত হাই থাকে না বুঝলেন নাই। 220 যদি দোকান থেকে কিনে নেওয়া লাগে, আমরা এখানে তো এখান থেকে মনে হয় 10টার মতো সর্বোচ্চ সর্বোচ্চ ছোটখাটো আমি একটু মরিচ কিনে আমার বাড়িতে ওইগুলো একটু দাম মেসেঞ্জার আছে যেহেতু ওগুলো একটু ফ্রেশ থাকে এগুলো এমনি তো 50,000 টাকা আমি একটা জিনিস নিয়েছি, এটা সরকার যখন নির্ধারণ করে দিছে, সরকার বলছে যে এই রাজার হিসাবে আগে নিচে আপনাদের দোকানদার কাস্টমার কাউকে যদি আমরা দিতে দেন, এটা কি এটাতে আমাদের কোনো হাত আছে? এটা আপনি দেন, এই ফ্রিতে আপনি যদি একজনের ফ্রিতে দিয়ে হলো একজনের আবার আরেকজনের পুরো আবার এটা কার দোষ? এটা দোকানদারের না। কত বিক্রি করতেছি এটা দেখার জন্য তো আমরা কম বিক্রি করেন, এটা আমাদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো হতে ভালো। আপনি জি ভাই আমরা অনেক দোকানে মানে এই পাশের যেগুলা এগুলোতে ওনারা বলতেছে 180 উপরে সর্বোচ্চ মানে মরিচ, সেক্ষেত্রে আপনার এখানে 190 থেকে 200 মানে যেটা আমার খাতা বিক্রি দেখাতে পারেন, অর্থাৎ কাস্টমারের কাছে যাই বিক্রি খাতা আপনি চেক করতে পারেন। না না এত মূল্য এত মরিচে কোয়ালিটি যখন আছে কিছু মরিচ আছে আপনার ইন্ডিয়ান মরিচ আর কিছু মরিচ আছে বাংলা মরিচ, কথা বুঝছেন? ওই জন্য আমার বাংলা মরিচ এখন কোয়ালিটি নিয়ে আপনাদের কথা আর কি। আমরা কেউ কেউ কিন্তু টাকা এটা হচ্ছে যে পার কেজি আমরা 30 কেজি 28 কেজি আমরা 3000 রাখতাম। এটা হচ্ছে যে টমেটো আমরা 3000 টাকা কিলো বিক্রি করতেছি। পার কেজি আপনি ভাগ মারেন একটা করে কত পার কেজি? না এটা আমরা দেবেন 3000 ভাগ 28 তাহলে 160 টাকা করতেছে। এটা খুচরা বাজার আলাদা ধরনের দেখা গেছে যে ওরা 150 টাকা বেতন কেন বেতন, এটা তো আবার কথা আছে। এটা তো আবার কথা আছে কি জানেন, এক গ্রেডের ভিতরে 2 কেজি 3 কেজি মাছও দেখতে পারে। মুড়ি দাম 190 200 বিক্রি আমার খাতা করে ওনাদের বলতেছে টমেটো বলতেছে 107 থেকে বেগুন 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 হলো 35 কেজি। আপু বেগুন দোকানগুলোতে কি দেখছিলাম 17 টাকা 19 টাকা এমন এক জায়গায় এক বেগুনের শসা পটলের বেগুনের 15 টাকা 19 টাকা 25 টাকা 27 টাকা 30 টাকা এরকম। আমার মিথ্যা কথা কেন বলবো? বেগুনের মতো কত হলে কত দাম?
বেগুন 35-30 বলতেছে। 35 এটা দেখবেন তো যেটা আমরা মিথ্যা কথা কেন বলবো? না, বুঝছি তো, আমাদেরকে এটাই তো বলা হ্যাঁ, এটা আমরা মনিটর করবেন না কাঁচা বাজারে 1 কেজিতে সে 10 টাকা বের করতে হবে, 20 টাকা তো বেরবে না। এইটাই। কিন্তু আমাদের কাঁচা বাজার মধ্যে 1 কেজিতে 40 টাকা বের করে, হচ্ছে 40 থেকে 45, 40 থেকে 45। এখানে লেখা আছে, আমরা যেগুলো বিক্রি করছি আজকে ওগুলো লেখা আছে। অনেকগুলো মানে যেগুলো আমরা বিক্রি করি না, এগুলো কাটা, ওগুলো আমাদের ঘরে আজকে নাই। আমরা এগুলো বিক্রি করি না, এগুলো কাটি। এই শাড়িগুলো কত দিবেন? আমরা বেচি 30 থেকে 35 কেজি না। এটা হচ্ছে যে বিজার খুচরা বাজারে ওরা কেজি বিক্রি করে। একটা ধরেন না 2 কেজি 1.5 কেজি 30 থেকে 35 থেকে 40। ঠিক, এটা পিস দিয়ে না, এক পাশে একটা পিস। এটা হচ্ছে যে একটা পাশে একটা পিস, ওরা দিয়ে। আচ্ছা ঠিক আছে। 65 মানে একটা নগদ টাকা। এটা লেবার আছে, কমিশন আছে। না, ওইটা হিসাব করবেন। এই বিক্রির ভিতরে করতে হবে। কত বুঝবেন? এটা তো আমি একটা কথা বলি। আমাদের এখানে কমিশন আমরা সরকারকে এখানটাই দিতেছি। আর পরে ট্রেড লাইসেন্স আছে আমাদের। ঘরের আমাদের মনে করেন ইলেকট্রিক কার আছে, এগুলো কি আমরা বাড়ি থেকে আনতে দেবো? হিসাব মিলে সব কিছু হিসাব মিলেই তো এই মনে করেনি আমরা পারবো না। এটা আমাদের খরচ আছে, আমাদের কর্মচারী আছে, তারপরে আমরা আমাদের বেতন আছে, এই দোকানের লাইট আছে, সবকিছু হিসাব করে না সবাই পারবে কি করে। আমি একটা কথা বলি, আপনি কোনো একজন কাস্টমারের কাছে আপনি না, বিক্রি করছেন, আমি বলি হ্যাঁ ওইখানে কমিশন আছে। শুনেন 50 টাকা বিক্রি করতেছেন, আপনি কি কাস্টমারকে বলবেন আমারে আপনি আমার দোকানে ইনকামটা এক্সট্রা দিয়ে দেন? না না ওইখানে কমিশন আছে আমাদের আপনি কথাটা বুঝতেছেন না কেন? আপনি কি 50 টাকা বাইরেও কি টাকা নিতে পারবেন? যা আমারে আমার দোকানে ভাড়াটা দেন, আমারে না না এটা বলতে হবে না, এটা আপনাদেরকে বলি। যেটা বিক্রি করতেছেন ওইটার ভিতরে তো সবগুলো না ওটার ভিতরে বাইরে আছে লেবার আছে, বাইরে কেন দেবেন? বাইরে এটা লেবার কমিশন আপনি অন্য দোকান থেকে আপনি পারবেন না, লেবার কমিশন আছে। আমরা সবাই জিজ্ঞাসা করব, আমি তো ওদের থেকেই আসি, ওদের থেকে মনিটরিং করে এখানে আমাদের লেখা আছে আমরা ডেলিভারি লেবারের টাকা লাগবে না। এটা তো আপনি ভিতরে রাখতে হবে, আপনি তো এটার ভিতরে রাখতে তো হবে। এটার ভিতরে রাখছি তো তো এটা তো ওইটা বলেন। ধরেন আপনি হিসাব করেন না, আপনারা বলেন বললাম তো এই 75 কেজি মনে করেন 50 টাকা, 3250 লেবার আছে 15, কমিশন আছে 15, এই হলো 80 টাকা। আমরা এবারে বুঝে দিচ্ছি না, আমরা বুঝছেন না এবার কথা। আরে আমরা তো লেবার খরচ আপনি দিবেন, লেবার খরচ লেবার কিনে এরা দিতে আপনার লাভ থেকেই তো দিবেন এটা। লেবারের টাকা তো এটা ডেলিভারি আমরা যারা কিনে তারা আপনার সাথে উন্নত করতে সেটা তো অনেক ডিপেন্ড। দেখেন যে ওখানে তো বলতে গেছে সবগুলো কিন্তু আপনি মনিটরিং করে আসছি, এখানে আপনার এখানে আসলে পরে আপনার সাথে ডিফারেন্স হয়ে গেছে। না আপনার লেবার আপনি এখন লেবার করতে দেখাচ্ছেন কিন্তু বাকিরা দেখে না জিনিসটা। না লেবার কমিশন আছে, লেবার কমিশন থাকবে, এটা আমরা মানি লেবার কমিশন থাকবে, কিন্তু আপনি তো আপনার মূল্যের বাইরে তো নেবেন না। আপনি তো ধরেন আমার কথা বাইরে আছে, আমার কথা শুনুন। যে জিনিসটা কিনতেছে সে অবশ্যই লেবার খরচ দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? লেবার এই তো এটা আমাদের রাখি লেবার খরচ দিয়ে নিয়ে যাবে, সেই তো লেবার খরচ দিবে, কিন্তু আপনার বিক্রয় মূল্যটা কত ছিল? আমার বিক্রয় মূল্য ছিল 50। ওটাই বলেন, ওটাই বলেন যে আপনি ওটাই বলেন, ওটাই বলেন। আমরা আপনি প্রথমে 80 বলছেন, তারপরে তো না না আপনি এখানে না, ঠিক আছে, আঙ্কেল। বলতেছি যে বিক্রিটা আমরা লেবার খরচ 380 হ্যাঁ, দোকান আঙ্কেল আর আপনি আর কি আলু আছেন রাজশাহী আর আমরা রাজশাহী আর ওই নাইট বেচতেছি। সেটা সকালে বেচি আমরা কত করে? 47.5। এটা মানে কি রাজশাহী লাল লাকি আর সাদা, হ্যাঁ সাদা, সাদাটা আপনার ভিডিও এটা একটু আঙ্কেল একটু দেখে আমরা সাদা আমের সকালে আমরা 48 বেচছি, বুঝছেন? এখন পরে বেচছি 47। সর্বোচ্চ 48 মনিটরিং এ করেন আয় আমাদের দেখাই, মনিটরিং এ আরো আসবে। আপনারা হচ্ছে যে বিক্রি স্লিপটা রেখে দিয়ে এটা তো প্রয়োজন 40 টাকা আরাম। এটা বেশি হলো 2850। এখানে তো আপনার এটা লেবার আর কমিশন না ছাড়া এটা এভাবে দেখি আমি এটা আমাদের হিসাবে দরকার আছে তো। আমরা হিসাব লাগবে তো, আমাদের হিসাব করা আপনার হিসাবে কত টাকা লইলে আপনার হিসাবে বাকি তোমাদের হিসাবে ডিফারেন্স আছে। আমি ওটা দেখতেছি আর আপনার আমরা ওটা দেখতেছি, বুঝছেন? আপনার আমাদের কোনো কথা বলা লাগে না, আপনার এখানে লাগছে কেন জানেন? আপনার এখানে আপনার সাথে আরো ডিফারেন্স আছে 2960। এটা লেটেস্ট আমি আমারও বলি, এখানে ঘটনা হলো আমরা লেবারটা আমরা ঘরে রাখি,
কমিশনটাও রাখে অন্য সব দোকানে আমরা তো অন্য লেবার দোকানে আছে, তাই লেবার না? আলাদা আপনি দিবা কি দাও রাখছেন? কথা কি বেশি কথা না, বলছি অন্য সব দোকানে কি লেবার নাই? মানে যেহেতু দূরে খিচুড়ি বানাইতেছেন না না আমরা বুঝেন না এটা ঘটনা হলো একটা আলু বিক্রি করলে লেবার কমিশন একটা ক্রেতা যখন একটা দোকান থেকে জিনিস কিনতে আসে সে অবশ্যই ভাড়া দিয়ে নিজস্ব ভাড়া দিয়ে জিনিসটা কিনতে আসে। ওইগুলো আমরা নিয়ে নিই নিয়ে এখানে লিখতে হয়, আমরা বিকালে হিসাব করে ওখানে আপনার দ্রব্যমূল্যের দামের সাথে আপনার লেবার খরচটা কেন লিখবেন? আপনি হচ্ছে আপনার খরচ, আপনার বিক্রিটা আলাদা লিখবেন, ওইটা আলাদা লিখিয়ে এত হিসাব তো আমরা করতে কিন্তু ওটা আপনি করতে আমরা বাধ্য। লিখতে হবে। ওটা আপনি না, করতে যেটা বাধ্য। আপনি নিয়মের বাইরে যেতে পারবেন না। আপনার যদি নিয়ম মানতে আপনার কষ্ট হয় আপনি তো নিয়মের বাইরে যেতে আইন পারবেন। কানুন আপনি মানতে বাধ্য। না আইন কানুন বলতে বাধ্য ঠিক আছে আমাদের এখানে সিস্টেম আপনার কি এগুলো হ্যাঁ কিনে এগুলো কিনা আমরা কিনে বিক্রি করি আমরা তো আর আপনার অন্য জন আনিতে না আমরা কিনি না, আমরা কিনে বিক্রি এই তো আমি পরশু দিন আলু কিনছি 47 টাকা 75 পয়সা এই আলু বেচতে 47 টাকা আসো, আসো, আসো।